ऐसे हिजरत के लिया बुनिया नहीं, ऐसे हिजरत के लिया बुनिया नहीं, याद रख तू जन्नत मेहमानी ही, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব, জাহান্নাম আমি আল্লাহই তোমাকে দান করব। কোরআন যারা মানবে হবে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটার স্বাধীনতা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে মাদ্রাসাও দিয়ে দিলাম, মসজিদও দিয়ে দিলাম, আলেম উলামাও দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে যাত্রার প্যান্ডেলও দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে গানের কনসার্টও দিয়ে দিলাম। বান্দা এখন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নাও, মসজিদের দিকে দৌড়াইবা, মাদ্রাসার দিকে দৌড়াইবা, নাকি তুমি বাজারের দিকে দৌড়াইবা, নাকি তুমি যাত্রার প্যান্ডেলের দিকে দৌড়াইবা, আলেমের দিকে তুমি দৌড়াইবা, নাকি এটা তুমি নিজে নিজেই সিদ্ধান্ত নাও। যখন বান্দা সিদ্ধান্ত নিয়ে নিছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহর কোরআন যদি তুমি মানতে পারো জান্নাতের রাস্তার মধ্যে চলে যাবা, আল্লাহর কোরআনের বিরোধিতা যদি তুমি করো তাইলে ফাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا وقت زمانا لا شبه ولا مثل ولا وقت زمانا لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগানের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শানে শুকর গুজার হই। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা শাক্কা ফি কালামি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর শুরুনগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়াতে এমন কোনো বৈজ্ঞানিক পৃথিবীতে আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, ভবিষ্যতেও কোনোদিন করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের একটা ভুল বাইর করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এটা এমন একটা কিতাব, আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা শাক্কা ফি কালামি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক স্বরূপ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কোরআনকে একজন প্রশ্ন করছে, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসলা? কোরআনুল কারীম জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ
মাশাআল্লাহ, আমাদের ছাত্র আবু হুজাইবে 500 টাকা দান করছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার দানকে কবুল করুক, এই বাচ্চাটাকে দ্বীনের জন্য দায়ী হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটা কিতাব যার বাড়ি হলো লৌহে মাহফুজ। এটা টিকবে কতদিন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের সামনে নাজিল করেছি যেই কিতাবের বাড়ি হইল লৌহে মাহফুজ। এই কিতাব থাকবে কতদিন? আমার আল্লাহ বলেন এই কিতাব থাকবে ততদিন যতদিন পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীতে টিকায় রাখবো এই পৃথিবী। এই কোরআনুল কারীম থাকবে ততদিন, পৃথিবী থাকবে যতদিন। কথা বলেন, পৃথিবী থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীতে রাখবেন ততদিন। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনুল কারীমকে মানুষেরা পৃথিবী থেকে সরানোর জন্য ইংরেজের বাচ্চারা 200 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতন আর যেই মুসলমানদের উপরে করা হয় নাই। মুসলমানদেরকে শুধু মারছে তা নয়, মুসলমানদেরকে জিন্দা ধরে ধরে জবাই দেওয়া হয়েছে এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য। মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাইছে এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। ইংরেজের বাচ্চারা 200 বছর পর্যন্ত রাজত্ব করেছে, 200 কোরআনের হাফেজদেরকে জিন্দা জবাই করছে গো। 80,000 মাদ্রাসাকে তারা বন্ধ করেছে, 200টা কোরআনের ফ্যাক্টরি তারা জামলায় দিছে, হাজার হাজার কোরআনের ফটোকে তারা আগুনের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এরপরেও তাদের মিশন সাকসেসফুল হতে পারে নাই, কারণ আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কিতাবুল কারীমকে হেফাজত করব। দুনিয়াতে যত বড় বড়ই শক্তিশালী আসুক না কেন, তারা পৃথিবীতে আসিয়া কোরআনুল কারীমের বিরোধিতা করিয়া এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলেন, পারবে না। এই কোরআনুল কারীমকে যারা মুহাব্বত করে আমার আল্লাহ তাদের মাকাম অনেক উঁচা কইরা দেয়। আল্লাহর একজন ওলি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বাদশাহ হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি যখন বিশাল বড় রাজ্যের মালিক ছিলেন, ইনি হঠাৎ করে একদিন চিন্তা করলেন আমি আমার পুরা রাজ্যটাকে সফর করে আসি, ঘুরে আসি, দেখি রাজ্যের কি অবস্থা। হযরতে হুসাইন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যাবেলা বের হয়ে গেলেন। তিনি তিনার পুরা রাজ্য যখন সফর করা শেষ করে দিলেন, সারা রাজ্য সফর করার পরে সুলতান মাহমুদ গজনবী বাড়িতে ফেরার সময় তিনার সন্ধ্যা হয়ে গেছে। তিনি বাড়িতে আসার সময় তিনার সেনাপতি এবং আত্মীয়দেরকে বললেন, তিনার সৈন্য সামন্ত্রীদেরকে বললেন তোমরা মশাল জ্বালাও, লাইট জ্বালাও, ল্যাম্প জ্বালাও, যার আলো দিয়া সহযোগিতা নিয়ে আমরা বাড়ি পর্যন্ত যাব। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ইনি যখন সবাইকে অর্ডার দিলেন, সবাই বাতি বা ল্যাম্প জ্বালানোর সাথে সাথে রাস্তা যখন আলোকিত হয়ে গেছে, ইনি বাড়ির দিকে রওনা দিছে রে। বাড়ির দিকে যাওয়ার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী দেখে গাজওয়া বাজারের মধ্যে একটা কাবাবের দোকান। ওই কাবাবের দোকানের মধ্যে শত শত মানুষ কাবাব কয় কয় করে খাচ্ছে, কাবাব খাচ্ছে। একজন তালিবুল ইলম ওই কোরআনুল কারীম
তার বুকের মধ্যে লইয়া কাবাবের দোকানের সামনে দাঁড়াইয়া যখন নাকি কাবাবের দোকানের সামনে যাই, যখন কাবাবের দোকানের আগুনের বিজলি যখন উপরে উঠে চতুর্দিকে একটুখানি আলোকিত হয়ে যায়, ওই মাদ্রাসার ছোট্ট তলিবুল ইলম ওই কোরআনুল কারীম আগুনের সামনে আয়না ধরে। এটা সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহির নজরে পড়ে গেছে। হযরতে সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বাবা তোমার কি অবস্থা, তুমি এখানে কেন? সুলতান মাহমুদ গাজনবীকে ডাক দিয়া বলে, হুজুর আমি এমন একটা গরিব বাবার সন্তান, আমার বাবার কোনো টাকা নাই, আমার বাবার কোনো পয়সা নাই, আমার বাবার এমন কিছু টাকা নাই যে টাকা দিয়ে আমার বাবা আমাকে কোরআনুল কারীম ক্রয় করে দিবে এবং তেল কিনে দিবে, বাতি জ্বালাইয়া আমি আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব, এরকম কোনো পজিশন আমাদের বাড়িতে নাই। হযরতে সুলতান মাহমুদ গাজনবী তিনি তিনার সৈন্যকে ডাক দিয়া বললেন, ভাই তুমি একটা সরকারি বাতি ওই বাচ্চাটাকে দিয়া দাও। হযরতে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি বাতিটাকে যখন তলিবুল ইলমকে দিয়া দিলেন, তলিবুল ইলম ওই ছোট্ট তলিবুল ইলম ওই সুলতান মাহমুদ গাজনবীর দেওয়া বাতি লইয়া যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, হযরত সুলতান মাহমুদ গাজনবী বলে, আমি আমার রাষ্ট্রীয় কাজ কাম সেরে যখন ঘুমের ঘরে চলে গেলাম, ঘুমের ঘরের মধ্যে যাওয়ার পর আমি স্বপ্ন যুগে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। হযরত সুলতান মাহমুদ গাজনবী বলে, আমি রাত্রির বেলা যখন ঘুমাইলাম রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ গাজনবী তুমি যে আজকে সন্ধ্যাবেলা একজন মাদ্রাসার তালিবুল ইলম তাকে একটা বাতি দিয়া সহযোগিতা করেছিলা, এটা শুধু তুমি দিয়েছো তা নয়, এটা আমার আসমানের মধ্যেও আলোচনা হয়েছে। আমি আল্লাহ নিজে তোমার প্রতি খুশি, হে তালিবুল ইলম তোমার প্রতি খুশি। নবীর মাদ্রাসার ছাত্রকে একটা বাতি দিয়া সহযোগিতা করেছো, এই জন্য মাদ্রাসার পয়গম্বর খুশি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার প্রতি খুশি এবং আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। আইসে হিজরত কে লিয়া বুনিয়া নেহি, আইসে হিজরত কে লিয়া বুনিয়া নেহি, याद रख तू जन्नतू मेहमानी ही, याद रख तू जन्नतू मेहमानी ही। हमद बेहद मर खुदाए पाकेरा, हमद बेहद मर खुदाए पाकेरा, आके ईमान दादे मुझते खाकेरा। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা আমি কি আপনাদের দূরের মানুষ নাকি? এলাকার মানুষ, আওয়াজ একটু দেন, কিপটামি করেন দেখে সবাই মোহাব্বতের সহিত একটু আওয়াজ বুলন্দ করে দিবেন। যারা মাহফিলের আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে তারা তো খুব তাড়াতাড়ি ভিতরে চলে আসে, যাতে তারা মনে করে ভিতরে মনে হয় কিয়ামত শুরু হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ দিয়ে বলি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, এই যে সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি সাধারণত হেফজখানার একটা ছাত্রকে কোরআন পড়ার জন্য একটু সহযোগিতা করেছে একটা বাতি দিয়া, যার কারণে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই সুসংবাদ কি আপনাদের দরকার নাই? একেবারেই নাই। জুরে কন্যা আছে না নাই? যদি থাকে এখন আপনারা বলেন, এখানে এই মাদ্রাসা থাকার দরকারও নাই, হেফজখানাও থাকার দরকার নাই, হুজুরেরও দরকার আছে। তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা উপরে উঠতে গেলে অনেক দিক থেকে বাধা বিঘ্নতা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু এটার বিরোধিতা করবে, আমার খালু এটার বিরোধিতা করবে, আমার মামু এটার বিরোধিতা করবে, আমার ভাই এটার বিরোধিতা করবে। যেই জালিম যত বিরোধিতাই করুক না কেন, আল্লাহর ঘর মসজিদ, রাসূলের ঘর মাদ্রাসা কারো বিরোধিতা দিয়া দামিয়ে রাখা সম্ভব হবে না। কতক্ষণ ঠিক না বেঠিক?
এই মাদ্রাসার দিকে যাদের কুনজরে তাকাবে আর চোখ উপড়াই ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এই মাদ্রাসা নয়, সারা পৃথিবীতে দ্বীনি কওমি মারকাজের উপরে যদি কারো নিজস্বভাবে ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো প্রকার বদনজর দেওয়ার চেষ্টা করে, সে যেই দলের নেতা হোক না কেন, সে যত বড়ই কোটিপতি হোক না কেন, সে যত বড়ই চিটার বাটপার হোক না কেন, তার গর্দান থেকে বডিকে আলাদা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ির নাস্তিক, কথা কম, 2-4 টাকার মালিক সেরকম নাস্তিকেরা আবির্ভাব ঘটায় যাতে এখানে দ্বীনি প্রতিষ্ঠান না হয়। আমি বলি তোমার মতো 2 টাকা 4 টাকার এই বেড়ারে আমি গুনি না। কথা বলেন ঠিক না বেঠিক? 2-4 টাকার বেড়ারে যদি গুনতাম এখানে মাদ্রাসা করা সম্ভব ছিল না। প্রিয় ভাইরা আমার, আসেন সামনের দিকে অগ্রসর হয়। শুধু এই মাদ্রাসা নাই, পৃথিবীতে আলেম উলামা যেদিকে আছে আমরা সেদিকে যাব। আলেম যেখানে আছে মাদ্রাসা সেখানে আছে, আলেম যেখানে নাই মাদ্রাসা সেখানে নাই, আলেমের সম্মান যেখানে নাই সে এলাকাতে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আসেন আজ থেকে আমরা ওয়াদা করি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আমরা যতদিন থাকবো এই মাদ্রাসা থাকবে। যেই আসুক না কেন, হতে পারে সে 2-4 টাকার মালিক, আরে চপড়ায়া থাপড়ায়া 32টা দাঁত ফালাইয়া একেবারে দাঁত ছাড়া করে দিবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আজ থেকে আপনারা ওয়াদা করেন আশেপাশে যেখানেই এই মাদ্রাসা নিয়ে সমালোচনা হবে এর মুখের মধ্যে 1 কাপ গরম চা ঢেলে দিবেন। সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, এরা চায় না যে মসজিদ মাদ্রাসা এখানে হোক। এর মুখের মধ্যে 1 কাপ গরম দুধ চা মেরে দিবেন যাতে আর কপাল জ্বললা জায়গা বুঝা যায় সে নাস্তিক। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত সাহাবায়ে কেরামদেরকে দিতে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচুর পরিমাণে কাফের বেঈমানদের আক্রমণ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন পয়গম্বরের উপরে পাথর নিক্ষেপ করা হতো। অপরাধ ছিল কি আমার রাসূলের? আমার রাসূলের একটাই অপরাধ ছিল, দ্বীনের দাওয়াত কেন পয়গম্বর মুহাম্মদ দেয়? মুহাম্মদ যদি কালিমার দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদকে মক্কার শরীফের মধ্যে বাদশা বানাই দিব। আল্লাহর রাসূল বললেন 2 টাকার বাদশাহী, 2 টাকার নেতাগিরি আমি মুহাম্মদ চাই না, আমি মুহাম্মদ চাই মালিকের দেওয়া রাজত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এলাকার মধ্যে মাদ্রাসা হবে, 2-4টা নাস্তিকের চুলকানি থাকবেই। এদেরকে আস্তি করে অন্দর মহলে ঢুকায়া পাশা বরাবর 2-4টা বাড়ি মেরে দিবেন, ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে। এটা তার জন্য হলো অ্যান্টিবায়োটিক একটা ক্যাপসুল, খুব দ্রুত কাজ করবে। রাগ করলেন আপনারা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দ্বীনের দাওয়াত দিতে যায় এত পরিমাণ নির্যাতিত হতে পারে, আরে তিনি তো নবী, তিনি তো নবী, তিনার আকাশ তো, তিনার মাকাম তো আসমান পর্যন্ত, তিনি তো রাসূল যিনি সদা সর্বদা আরশের মালিকের সাথে যোগাযোগ রাখেন। তিনি একজন রাসূল হওয়া সত্ত্বে ইসলামের জন্য নিজের দান শাহাদত বরণ করিয়েছেন, নিজের শরীর থেকে তাজা রক্ত প্রবাহিত করেছেন। যেই রাসূল ইসলামের জন্য উটের তাজা বুড়ি আল্লাহর রাসূলের মতো একজন ব্যক্তির উপরে, তার মাথার উপরে চাপা দেওয়া হয়েছে, আমরা আল্লাহর রাসূলের থেকে বেশি দামি হই নাই। অর্থাৎ এই মাদ্রাসা মসজিদ দিয়া যারাই যেখানে সমালোচনা করবে তাদের বিরুদ্ধে জিহাদ করে যদি নিজের তাজা শরীরের রক্ত ঢেলে দিতে হয়, প্রয়োজনে জীবন দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আসুন আজ থেকে আমরা ওয়াদা করব এই মাদ্রাসার বিরোধিতা যারা করবে এরা হলো কোন দল? নাস্তিক। হুজুর প্রধান বক্তা ফোন দিয়েছে, একটু কথা বল। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআনকে যতই তারা ডাবাইতে চাচ্ছে কেন তারা কিন্তু ডাবাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরের উপরে যখন নাজিল করলেন কোরআন, কাফের বেঈমানেরা জ্বলে হয়ে গেল খান। আল্লাহর রাসূল হয়ে গেলেন পেরেশান, কেমনে রাখবো আমি পৃথিবীতে কোরআন? আল্লাহ জানাই দিলেন আসমানি ফরমান, ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, পাঠাইছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ
আল্লাহর কালামকে মিটায় দিতে চায় তারা তাদের মিশন ফেল করে যাবে, তারা তাদের শক্তি ফেল করে যাবে। আমি আল্লাহর কালামকে পৃথিবী থেকে কোনো দিন মুছতে পারবে না। আই জিন্দা কোরআন, আই জিন্দা ফাকাদ ওয়াহদাতে আফকার সিমিল্লাহ, আই জিন্দা ফাকাদ ওয়াহদাতে আফকার সিমিল্লাহ, وحدته فلا حس وحلحام بالخاء، وحدته فلا حس وحلحام بالخاء। আল্লাহু আকবার। এই কোরআন মানার কারণে কারা দামি হয়েছে? আবু বকর এই কোরআন মানার কারণে দামি, উমর এই কোরআন মানার কারণে দামি না কম দামি? दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। एक तो आवाज दिया बोलें ना मरहबा। এই কোরআন হযরতে আবু বকর মানার কারণে দামি হয়ে গেছে না কম দামি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, পয়গম্বর হাবিব আমার আবু বকর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর হয়ে যাবে জান্নাতি, উমর হয়ে যাবে জান্নাতি, উসমান হয়ে যাবে জান্নাতি, আলী হয়ে যাবে জান্নাতি। কেন তারা জান্নাতি দুনিয়া থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই কালামুল্লাহ নিজের জীবনে স্থাপন করার কারণে, কালামুল্লাহর আইন তারা মানার কারণে আজকে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আল্লাহর কালামুল্লাহ শরীফকে যতই মোহাব্বত করবেন আপনার মাকামও বাড়বে না কমবে? জুড়ে কোন বাড়বে না কমবে? আজকে আমি যে এখানে বসেছি, আমার মাথার যদি টুপি, আমার গায়ের মধ্যে যদি এই জুব্বা, আর আমার হাতে রুমাল, আর একটা ভিআইপি একটা দাড়ি যদি না থাকতো, আপনারা বলেন অন্তত স্টেজের আশেপাশে গলা উঁচা করে দুইটা কথা বলার সুযোগ আপনারা দিতেন? কথা কন। আমার থেকে বহু মূল্যবান ব্যক্তি আপনারা এখানে বসে আছেন, আলেম বসে আছেন, অফিসাররা বসে আছেন, এরপর আমাকে এখানে দিছেন কেন জানেন? এটা আমি ব্যক্তিগত কোনো সম্মানের কারণে নয়, এটা হলো আল্লাহর রাসূলের সুন্নতের সম্মান। কথা বলেন ঠিক না বেঠিক? ভিতরে কোরআন আছে দেখে সম্মান দিয়েছেন, স্বয়ং আল্লাহ নিজেও সম্মান দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন না এই মাদ্রাসার দিকে আমরা এবং ভাবে অগ্রসর হব। যারাই আসবে তাদের সাথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। এত জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন আপনি মন খারাপ করবেন দেখে আমি হক কথা বন্ধ করে দিব, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি মন খারাপ করতে পারেন হক কথা বলার কারণে, আপনার মন খারাপে আমার যায়ও না, আমার আসেও না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ব্যক্তিগত রক্ত ঘামানো কামায়ে খাই, আপনার রাগ করা আর আপনার হিংসা করা এটা আমার দেখার সময় আমার নেই। এই মাদ্রাসা আল্লাহ চালাই, আপনার মাধ্যমে চালাই। আপনি রাগ করতে পারেন যে মাদ্রাসার হুজুরে এত বড় বড় কথা কেন বলে। মনের দুঃখে বলি, মনের দুঃখে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের উপরে যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি থেকে আপনারা কখনো সরে যাবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সরে যাবেন না তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, যতদিন জীবিত থাকবো এই মাদ্রাসার দিকে আমাদের নজর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ যে কোরআন নাজিল করছেন, এটা কি আপনার লগে আমার লগে পরামর্শ করে নাজিল করছে নাকি নিজে নিজে নাজিল করেছেন? হ্যাঁ, নিজে নাজিল করছেন, আমাদের উপরে নাজিল করছেন। কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাঠাই দিয়েছেন। এই কোরআনুল কারীমকে যারা মানবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আইসে হিজরত কে লিয়া বুনিয়া নেহি, আইসে হিজরত কে লিয়া বুনিয়া নেহি, याद रख तू जन्नत मेहमानी ही, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব, জাহান্নাম আমি আল্লাহই তোমাকে দান করব। কোরআন যারা মানবে হবে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটার স্বাধীনতা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে মাদ্রাসাও দিয়ে দিলাম, মসজিদও দিয়ে দিলাম, আলেম উলামাও দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে যাত্রার প্যান্ডেলও দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে গানের কনসার্টও দিয়ে দিলাম। বান্দা এখন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নাও, মসজিদের দিকে দৌড়াইবা, মাদ্রাসার দিকে দৌড়াইবা, নাকি তুমি বাজারের দিকে দৌড়াইবা, নাকি তুমি যাত্রার প্যান্ডেলের দিকে দৌড়াইবা, আলেমের দিকে তুমি দৌড়াইবা, নাকি তুমি মাগরির পিছনে দৌড়াইবা। এটা তুমি নিজে নিজেই সিদ্ধান্ত নাও। যখন বান্দা সিদ্ধান্ত নিয়ে নিছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহর কোরআন যদি তুমি মানতে পারো জান্নাতের রাস্তার মধ্যে চলে যাবা, আল্লাহর কোরআনের বিরোধিতা যদি তুমি করো তাইলে তুমি ডাইরেক্ট জাহান্নামে চলে যাবা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? যার ভিতরে মাদ্রাসার মুহাব্বত নাই সে কোরআন মানে না। কথা কন না কে? যার ভিতরে মাদ্রাসার মুহাব্বত নাই সে কোরআন মানে না। যার ভিতরে মসজিদের মুহাব্বত নাই তো সে আল্লাহ মানে না। যদি আল্লাহকে মানে আল্লাহর ঘর মানে। কথা বলে যদি আল্লাহকে মানে আল্লাহর ঘরে কেউ ভালোবাসবে, যদি রাসূলকে মানে রাসূলের ঘরে কেউ মুহাব্বত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রেমিকাকে যদি ভালোবাসি প্রেমিকার হাঁটাটাকেও আমার ভালো লাগে। প্রেমিকাকে যদি ভালোবাসি প্রেমিকার বাড়ির ভাঙ্গা ঘরটাও ভালো লাগে। কথা কোন ঠিক না বেঠিক? প্রেমিকাকে যদি ভালোবাসি দেড়াইতা দাঁতগুলো আমার ভালো লাগে। কথা কোন ঠিক না বেঠিক? কাল্লা কয়লার মতো কালো ঠোঁটটা আমার ভালো লাগে। কথা কন, কারণ আমি তারে মনে প্রাণে ভালোবাসি। কথা কয় না? আমি তারে মনে প্রাণে ভালোবাসি। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহকে যদি কেউ ভালোবাসে মসজিদকে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। মাদ্রাসাকে যদি কেউ ভালোবাসে রাসূলকে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। রাসূলের মুহাব্বত নিয়ে তুমি চিল্লাইবা, তুমি মসজিদ করেছো, তুমি মসজিদ করেছো, মাদ্রাসা তুমি করেছো, মাদ্রাসা তুমি করেছো। এমন ভাবে ফিকির আর জিকির করে কোনো লাভ নাই। মাদ্রাসার প্রত্যেকটা কাজের মধ্যে নিজেকে সঁপে দেওয়ার নাম হলো ভালোবাসা। কথা কোন ঠিক না বেঠিক? এক নাম্বার ভালোবাসা, দুই নাম্বার ভালোবাসা। দুই নাম্বারটা কি? দূরের থেকে বলে আমি এটা করি হেডা করি, আর একটু দূরে যায় কয় এই মাদ্রাসার গুল্লি মারি। কথা কোন ঠিক না বেঠিক? আমি এটা করি হেডা করি, আর একটু দূরে যায় কয় আমি এটার গুল্লি মারি। আরেকজন কয় আমার যা আছে তাই দিয়া হইল মাদ্রাসার সাথে থাকবো। আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দিনের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, ঠিক না? আসবে না? কারণ আমাদের এই বাংলাদেশে তো ইংরেজের বাচ্চার অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে ইংরেজের বাচ্চার অভাব নাই। আমাদের বাংলাদেশে কাদিয়ানির বাচ্চার অভাব নাই। আমাদের বাংলাদেশে ইহুদির বাচ্চার অভাব নাই।
আমাদের বাংলাদেশে মুনাফিকের অভাব নাই, আমাদের বাংলাদেশে নাস্তিকদের অভাব নাই, আমাদের বাংলাদেশে ক্ষমতালোভীদের অভাব নাই, আমাদের বাংলাদেশে ইসলামের শত্রুর অভাব নাই, আমাদের বাংলাদেশে আলেম উলামার শত্রুর অভাব নাই, আমাদের বাংলাদেশে মসজিদ মাদ্রাসার শত্রুর অভাব নাই। বহু বাধা আপনার জন্য আসবে, আপনি এই বাধাকে অবত্যাগ করে মাদ্রাসা কি বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, মাদ্রাসা হলো বাগে জান্নাত, মুআল্লিম হলো মিসলে গুল, মাদ্রাসার পিছনে থাকবো, মুআল্লিমের পিছনে থাকবো, এতে যে অসন্তুষ্টি হোক সেটা আমার দেখার বিষয় না, কি আমার শত্রু হয়ে গেল সেটা আমার দেখার বিষয় না। বিন্দু পরিমাণ রক্ত দেহে থাকা পরিমাণ মাদ্রাসা মসজিদে পিছু ছাড়বো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। টেম্পার ঢাকাপাড়া নোয়াখালীপাড়ার মানুষ, দেশি পাড়ার মানুষ যদি আওয়াজ দেন মান সম্মান আবাদত তো আজকার থাকতো না। একটু জোরে মোহাব্বত দিয়ে এখন না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কন শুধু নরসিংদী থেকে এসেছেন, আদান হয়ে গেছে, আমারও বিশার মিয়াদ ফুরে আসতেছে। আপনারা সকলেই এবার মাদ্রাসার পক্ষে দুইটা কথা, আপনার ইনশাআল্লাহ বাদ এশা পর্যন্ত, এশার পর থেকে নিয়ে মেহরবানি করে কেউ উঠাউঠি করবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। প্রধান বক্তার পরে আরো বড় বক্তা যিনি আছেন উনি হলেন মাওলানা তাবারক আলী সাহেব। এটাও কিন্তু পাক শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্যাকেট করবে তো আপনাদের দরবারে দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠাউঠি করবেন না, এশারের নামাজ পড়ে ইনশাআল্লাহ এখানে এসে বসা পড়বেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে ঢাকা থেকে যিনারা আসতেছেন, ধর্ম উপদেষ্টা মহোদয় ডাক্তার আফম খালেদ সাহেবের, প্রধান উপদেষ্টা ডাক্তার আফম খালেদ সাহেবের সফর সঙ্গী, উনি আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা মুখতার আলী সাহেব ঢাকা, উনি আলহামদুলিল্লাহ বনপাড়ার দিকে চলে আসছেন, আমার সাথে যোগাযোগ হয়েছে। এবং প্রধান বক্তা শুধু নরসিংদী থেকে ইত্তেফাকুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মহাসচিব, অনেক বড় মানুষ আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার একডালা মাদ্রাসার মোহতামি সাহেব হুজুর, আমার উস্তাদ মাওলানা আবুল কালাম সাহেব হুজুর দামাত বারকাতুম হুজুর এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতাভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ।